বৃদ্ধা নারী এসে বলল, বাবা আমাকে কিছু খেতে দেন, আমি ক্ষুধার্ত। ঠিক তখনই আমি তাকে একটা ধমক দিয়ে চলে গেলাম। আমার পকেটে পয়সা, আমার কাছে টাকা আছে, কিন্তু তাকে খেতে দিলাম না। ঠিক একই রকম আমার মতো একজন মানুষ, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধা নারী হাত পেতে বলল, বাবা আমি ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ছিলাম, বাবা আমাকে কিছু খেতে দেন। ঠিক তখন এই লোকটার মায়া হলো, হোটেলে নিয়ে ওই লোকটা ওই বৃদ্ধ নারীকে খাইতে দিল। আমার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পায়জামা আছে, জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কিন্তু আমি খেতে দিলাম না। কিন্তু একজন দাড়ি ছাড়া, জুব্বা ছাড়া, টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া ওই মহিলাকে খেতে দিল, ক্ষুধার্ত মানুষকে খেতে দিল। বলেন আপনার দৃষ্টিকোণ থেকে কোন লোকটা শ্রেষ্ঠ হবে? বুঝেন নাই? তো শ্রেষ্ঠ কে বলে? যিনি খাওয়াইলেন না তিনি শ্রেষ্ঠ না, যে খাওয়াইলো তিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, এই শ্রেষ্ঠত্ব কিসের কারণে হলো? হুজুর বলে গেছেন 10টা গুণ, তার একটা গুণের নাম হচ্ছে ইহসান। একটা গুণের নাম কি? ইহসান, দয়া। দয়া ওলি হওয়ার জন্য 10টা গুণ মুহাদ্দিস হুজুর বলে গেছেন, তার একটা গুণের নাম হচ্ছে ইহসান, দয়া। আমার মাথায় টুপি আছে কিন্তু দয়া নাই, আমার মুখে দাড়ি আছে কিন্তু দয়া নাই, আমার গায়ে জুব্বা আছে কিন্তু দয়া নাই। আর যার গায়ে টুপি নাই, মাথায় জুব্বা পাগড়ি নাই, তার দয়া আছে, সে একজন ক্ষুধার্ত করে খাইতে দিল। তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে সে যদি আপনার কাছে ভালো হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমরা মূল ইসলাম থেকে এখনো অনেক দূরে। কয়েকদিন আগে দিনাজপুরের ভাগাড়ে এক বৃদ্ধ পাগল ক্ষুধার্ত অবস্থায় পড়ে মরে হইল। 18 কোটি মানুষের কাছে তার খাবার জুটে নাই, 18 কোটি মানুষের কাছে খাবার জুটে নাই। কিয়ামতের ময়দানে পাগল দাঁড়িয়ে বলবে, হে রব, তুমি এমন একটা দেশে আমাকে জন্ম দিয়েছিলা, আমি পাগল ছিলাম, ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে খেয়ে মারা গিয়েছিলাম, বিনা চিকিৎসাতে মারা গিয়েছিলাম। 18 কোটি মানুষের কাছে আমি ওষুধ পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি পানি পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি সহানুভূতি পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি দয়া পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমার কোনো খাবার ছিল না। আল্লাহ, আমি ক্ষুধার্ত দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলাম, আজকে তোমার দরবার আমি ফয়সালা চাই। তুমি বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, হে রব তুমি ফয়সালা করবে। আমি তোমার কাছে আদালতে বিচার দিলাম, দুনিয়ার কোন আদালতে আমার ফয়সালা হয় নাই। আমি খুদাই মরে গেছি, দুনিয়ার কোন আদালত আমাকে নিয়ে, দুনিয়ার কোন মিডিয়া আমাকে নিয়ে, দুনিয়ার কোন গোষ্ঠী আমাকে নিয়ে কোনদিন ফয়সালার জন্য টানে নাই। হে রব, তোমার দরবারে ফয়সালা দিলাম, আমি ফয়সালা নিয়ে তোমার কাছ থেকে যাব। বলেন সেই দিন সর্বপ্রথম ধরা খাবে আমার দেশের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, সচিবরা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, খাদ্য অধিদপ্তরে যিনি প্রধান ছিলেন এবং চিকিৎসা শাস্ত্রের যিনি প্রধান ছিলেন, এই সমস্ত অধিদপ্তরে যারা প্রধান আছেন, তিনার সর্বপ্রথম আসামি হবে, এরপরে ধনীর আসামি হবে, এরপরে সাধারণ জনগণ আসামি হবে। 18 কোটি মানুষের সামনে সেই দিনই পাগলের ফয়সালা রব্বে করিম করবেন। 18 কোটি মানুষের কাছে খাবার হয় নাই, রাষ্ট্রের কাছে খাবার হয় নাই, রাষ্ট্র তাকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। আমার দেশের হাজার হাজার পাগল রাস্তা দিয়ে ঘুরে, এটার দায়িত্ব তো আমাদের জনগণের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। আমার দেশে 5 লক্ষ পথ শিশু আছে, ওরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, এটার দায়িত্ব আমাদের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের কাছে। আমার দেশের বহু বৃদ্ধ বৃদ্ধারা এবং ক্ষুধার্তরা, অন্ধ এবং ল্যাংড়া কানা বুবারা রাস্তায় চলে, তাদের দায়িত্ব আমাদের হাতে না। আমার দেশের বহু এতিম সন্তান আছে, বহু বিধবা নারীরা আছে, তাদের দায়িত্ব জনগণের হাতে না, তাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। তো রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ হয়েছে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাদের ফয়সালা করবে, তোমরা রাষ্ট্রের অধিপতি ছিলা, কেন তোমরা তোমাদের দায়িত্ব পালন করো নাই? আমার বান্দা কেন ক্ষুধার্ত ছিল, আমার অন্ধ কেন খাবার পাই নাই, আমার বোবা কেন ভর্তুকি পাই নাই, আমার অসুস্থ কেন সেই দিন সেবা পাই নাই? সেই দিন রব্বে করিমের দরবারে পাই হিসাব দিয়ে জান্নাতে যাইতে হবে। 14 গোষ্ঠীর পক্ষ হিসাব দিয়ে জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। আর রহমতের রসুলের দরবারে তাদের জন্য কোনো সুপারিশ হবে না, কারণ রসুলের উম্মতকে কষ্ট দিয়া রসুলের দরজায় দাঁড়াইলে আল্লাহ রসুলও তাদেরকে সুপারিশ করবে না। নবীজি দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলো, দূর হ,
তুই আমার ক্ষুধার্ত উম্মতকে খাবার দিস নাই, তুই আমার তৃষ্ণার্ত উম্মতকে পানি দিস নাই, তুই আমার অভুক্ত উম্মতকে ওষুধ দিস নাই, তুই আমার অসুস্থ উম্মতকে সেবা দিস নাই। তুমি আসছো আমার কাছে সাহায্য চাইতে। আজকে কিয়ামতের ময়দানে আমিও রাসূল তোকে চিনি না, আমার দরজা থেকে দূর হয়ে যা। আল্লাহ রাসূলের দরজা থেকে সেই দিন তাড়িয়ে দেওয়া হবে, আর একটা দলকে তাড়িয়ে দেওয়া হবে। সেই দিন রাসূল করিম হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। ঠিক এমন সময় একদল উম্মত দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। ফের মাঝখান থেকে ফেরেশতারা পর্দা টেনে দিবেন, মাঝখান থেকে ফেরেশতারা ব্যারিকেড টেনে দিবেন। আল্লাহর নবী বলবেন, এ ফেরেশতারা, উম্মতি উম্মতি, এটা তো আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর নবীকে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের ভিতরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন বিশ্বাস চালু করেছিল, নতুন নতুন মতবাদ চালু করে আপনার উম্মতকে বিভ্রান্ত করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা উম্মতের ভিতরে কত ফেরকার সৃষ্টি করেছিল। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, তোরা নতুন নতুন আকীদা প্রতিষ্ঠিত করেছিলি, যা, আজকে আমি রাসূলের দরজায় তোর কোনো জায়গা হবে না। তারা নামাজ পড়বে, হাউজে কাউসার মিলবে না, রোজা রাখবে, হাউজে কাউসার মিলবে না, কাবা জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, হজ করবে, হাউজে কাউসার মিলবে না, আরাফাতে কাঁদবে, হাউজে কাউসার মিলবে না, রাসূলের দরবারে যায় জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, শুধু বদ আকীদার জন্য। এজন্য আকাইদা আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা আমি দেখি না। কথা বলেন ঠিক কিনা? আপাতত দেখি না। আপনি যদি দেখেন তো দেখতে পারেন, অসুবিধা নেই। যদি কোথাও পান তো খুঁজে খুঁজে নিয়ে চলে যান। আল্লাহর দুনিয়া অনেক বড়, কত দূর যাবে। এখান থেকে ভারত, এরপরে পাকিস্তান, আফগানিস্তান, এরপরে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, বসনিয়া, চেচনিয়া, ইউক্রেন, এরপরে যেতে যেতে ইউরোপ, একবারে শেষ প্রান্ত নরওয়ে পর্যন্ত যাবেন। যেতে যেতে নরওয়ের দক্ষিণে চলে যাবেন। 3 মাস সূর্য উঠে না, আবার 3 মাস সূর্য ডুবেও না। চলে যান নরওয়েতে, 3 মাস সূর্য উঠেই না, 3 মাস সূর্য ডুবেই না। একটা অঞ্চল আছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। যাবেন এই পর্যন্ত, আরো কত গভীরে যাবেন, যাবেন মহাসাগর পানি দিয়ে একবারে সাগরের কিনারা পর্যন্ত যেতে পারবেন। হযরত সুলতান জুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু, বাদশা জুলকারনাইন, সূর্য উদয় যেখান থেকে হতো সেই কিনার পর্যন্ত গেলেন। সূর্য যেখানে ডুবে যেত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তিনি গেলেন। আল্লাহ তাকে এত দূর পর্যন্ত নিয়েছিলেন। মাশরিক এবং মাগরিবে যেতে পারবেন? পারবেন না কখনো। তো কত দূর যাবেন আল্লাহ তাও বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কোন পর্যন্ত? কবর পর্যন্ত। বুঝে ঈমান নিয়ে কবরে যাবেন, বুঝে ঈমান নিয়ে কবরে যাবেন। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহর জুতা মুবারক এক পাল্লায় দিবেন, তাম বর্তমান জামানার উম্মতকে আর এক পাল্লায় দিবেন। হুজুর গাউসে পাকের জুতার ওজনের সমান হবে না, কারণ আওলাদে রাসূল সরাসরি হাসানি হুসাইনি, ওনাদের রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে কাকে পাঠাবেন জানেন? তিনি ইমাম মাহদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি কে? ইমাম মাহদী। হুজুর গাউসে পাক যেই রক্তে, ইমাম মাহদী আর সেই রক্তে, হাসানি হুসাইনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসানি হুসাইনি, ওই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। তো সেই রক্তের সূর্য সন্তান হুজুর গাউসে পাক বললেন, আমার রাসূল নূর, আমরা জীবনেও মাটি বলবো। এই আস্তে কোন কেন? জোরে বলেন। না না, আস্তে বলেন, জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। উনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জীবনে এই জামাত ছাড়া অন্য জামাত মানব না। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি কোনো জামাত মানতে মন চায় চলে যান, অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা, স্বাধীনতা আছে। আপনাকে আমি মন্দ বলবো না, কাফেরও কব না, ফাসিকও কব না, চলে যান। আমার কিছু বলার অধিকার নেই, ওটা রব্বে কারীমের হাতে। মেহেশরের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবেন, আপনিও দাঁড়াবেন, অসুবিধা নেই। কোন পীর যদি আপনার কাছে ভালো না লাগে তো আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগবে। কি কথা ঠিক আছে না? আপনার কাছে ভান্ডার শরীফ ভালো লাগে না, শ্রীকোট ভালো লাগে না, আটটুসি ভালো লাগে না, সরসিনা ভালো লাগে না, জৈনপুর ভালো লাগে না,
ফুরফুরা ভালো লাগে না, সোনাকান্দা ভালো লাগে না, আপনার কাছে কোনো দরবার ভালো লাগে না, কোনোটাই আপনার কাছে পছন্দ হয় না, কোনো পীর পছন্দ হয় না, কোনো মাশায়েখ পছন্দ হয় না, কোনো আলেম পছন্দ হয় না, আপনার তো রসুল পছন্দ হয়। কি কথা ঠিক আছে না? সাহাবী তো পছন্দ হয়, তো রসুল এবং সাহাবীদের দিকে তাকাইয়ে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। বুঝেছে তো? দুনিয়ার কাউকে ভালো লাগে না, নাও লাগতে পারে, আমাকেও লাগে না, মুহাদ্দিস সাহেবকেও লাগে না, জামিয়া ভালো লাগে না, দারুন নাজাত ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না আপনার কাছে। তা আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগে, কোনোটাই ভালো লাগে না। আল্লাহ রসুল এবং সাহাবী তো ভালো লাগে, তো আল্লাহর নবী এবং সাহাবীদের দিকে তাকাইও আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। অনেকে এসে বলে হুজুর ওই দরবার ভালো লাগে না, তো ভালো না লাগতে পারে আপনার, সবার কাছে কি সবাই কাছে ভালো লাগবে? বাজারে পচা জিনিসও বিক্রি হয়, কি হয় না ভাই? নরমাল জিনিসও বিক্রি হয় না ভাই? 150 টাকার লুঙ্গিও বিক্রি হয়, কি কথা কেন কেন হয় না? আবার 10-12 হাজার টাকার লুঙ্গিও বিক্রি হয়ে যায়। ঢাকা শহরে যায় দেখবেন একবারে দামি 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 মার্কেট, ভিতরে ঢুকতে লজ্জা করে, যে ভিতরে ঢুকে কোনটা দাম জিজ্ঞেস স্মরণ করে যাবো। একই শার্ট 150 টাকা দিয়ে কেনার পরে কি 1200 টাকা দিয়ে একই শার্ট কিনলেন, ও ঢাকা শহরে ওই মার্কেটের ভিতর ঢোকার পরে সেটা 12,500 টাকা হয়ে যায়। 1200 টাকার শার্ট 12,500 টাকা মার্কেটের ভিতর ঢুকলেই হয়ে যায়। বলে কারণটা কি, এত দাম কেন? বলে মার্কেটেরও দাম বেশি, জামারও দাম বেশি। যারা জামা পয়সা কিনে, জামা কাপড় কিনে, ওদেরও দাম বেশি। ওরা চিন্তা করে আমি ফুটপাথ থেকে কিনলে একটা লজ্জা শরম আছে না, আমি অমুকের বেটা, আমি স্কয়ার গ্রুপের মালিকের নাতি, আমি বসুন্ধরা গ্রুপের ছেলে, আমার শার্ট থাকবে অন্তত মিনিমাম দুবাই থেকে আনা 1.5 লক্ষ টাকা। কাপড় কিন্তু ওই একই ছাতা, ঘুরে ফিরে দেখেন কথা কন দেখেন, ঘুরে ফিরে দেখেন ছাতা কাপড় একই, 19 আর 20, বেশি বেশি পার্থক্য না, 19 আর 20। কারণ ওনার কাপড় আর হীরার টুকরো দিয়ে বানাইছে না, স্বর্ণের সুতা দিয়ে বানানো হয় না, ওনারটাই এমনই কাপড় দিয়ে বানানো হয়েছে, তুলা দিয়ে, নাহলে পাট দিয়ে, অন্য কিছু তো না। 19 আর 20 না 18-20 না 15-20, এই তো। কোথেকে আনছো? বলে দুবাই থেকে আনছি। ঘোড়ার ডিম এতটুকু নিয়ে, এর বেশি কিছু না। বাঙালি আসলেই বড়, আসলেই বড়, বুঝে না। কষ্ট হতেছে আপনাদের? তাহলে সাফায়াত কারা পাবে না, তাদেরটা হিসাব নিয়ে যান। এখন কারা পাবে, এদিকে ফিরে যাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। কি বলেন, কিয়ামত কায়েম হবে না? একসাথে বলেন, হবে না? হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে, সাগর উদ্বলিত হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি সাগরকে নিবৃত করতে পারবে না। আল্লাহু আকবার। খোদার মহিমা যদি দেখতে চান তো আপনি মালদ্বীপে চলে যান, খোদার মহিমা দেখে আসবেন। বলে ফরিদি হুজুর কি আছে সেখানে? সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। শত শত বছর ধরে সাগর জমিন ডুবায় না। ঢেউ আসে, ঢেউ চলে যায়, জোয়ার আসে, জোয়ার চলে যায়, কিন্তু জমিন ডুবায় না। তুফান হয় না, ঝড় হয় না, টর্নেডো হয় না। বাংলাদেশে তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়। বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে, সাগরের পারে বড় বড় বন, ঝাউবন দিয়ে রেখেছে, যাতে মানুষের ক্ষতি না হয়। শুধু কি তাই, পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে,
যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছে। সাগর ঘেঁষিত এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন রেখেছেন, যেখানে বন আছে সেখানে পাহাড় নাই, যেখানে পাহাড় আছে সেখানে বন নাই। আবার যেখানে কিছুই নাই সেই সাগর এলাকা আল্লাহ নীরব করে দিয়েছেন। মালদ্বীপে গেলাম, 10 ফিট নিচে মাটি, পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে, এত পরিষ্কার পানি দেখা যায়। শত শত বছর ধরে তারা ওই দেশে বসবাস করে, তুফান হয় না, ঝড় হয় না। শুধুমাত্র সুনামির সময় তাদের 70 জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া আর কোনো বিপদ তাদের ওই দেশে আসে নাই। কখনো ঝড় আসে না, সামুদ্রিক তুফান কখনো আসে না। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে 2-1 বার করে আল্লাহ ধাক্কা মারে, 2-1 বার করে বাংলাদেশে ধাক্কা মারে, কিন্তু মালদ্বীপে আসে না। আল্লাহু আকবার, ভালো করে শুনে যাবেন। সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। বলেন তো সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ, একমাত্র রক্ষা করার মালিককে আমার রব, আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমার রব 1 মিনিটের ভিতরে পুরা দ্বীপগুলি পানির নিচে নিয়ে চলে যেতে পারেন। 1 মিনিটও লাগবে না। শুধু পানি আসতে যত সময়, চারিপাশে শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর, নীল জলরাশি, তার মাঝে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা রাজধানী মালে, একটা ছোট্ট টুকরা এলাকা। বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন, এই মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপগুলি কিভাবে টিকে আছে। না 1 আর 2 বছরে না, হাজার হাজার বছর ধরে এই দ্বীপ আল্লাহ টিকিয়ে রেখেছেন। তিনি রব, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। খুব ভালো করে শুনে যাবেন। তিনি হাসর জ্ঞান করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমগ্র সাগরের পানিগুলি জমিন আছাড় মারবে। আহা, সেই দিন সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দীলিত হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারিমের দিকে। সেই সময় আল্লাহর নবী বললেন, মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, স্ত্রী পুত্র ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, কারো দিকে কেউ তাকাবে না। সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রুশিয়ান রাষ্ট্রপ্রধান, চাইনিজ রাষ্ট্রপ্রধান, সৌদির বাদশা, সেলজুক সাম্রাজ্য, উসমানীয়, আর আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন, চাইনিজ সাম্রাজ্য, রোমান এম্পায়ার, আর আপনি পার্সিয়ান সাম্রাজ্য বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের প্রধানরা সেই দিন বস্ত্রহীন থাকবে। আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সবাই বস্ত্রহীন? বলে হ্যাঁ। একজন মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি বস্ত্রহীন? নবীজি বলেন হ্যাঁ। আল্লাহর নবীকে তখন এক মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ কি কারো গুপ্তাঙ্গের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান এত কঠিন, এত ভয়াবহ হবে, গুপ্তাঙ্গ তো দূরের কথা, কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সুযোগ হবে না। এত কঠিন আর জটিল হবে। গর্ভবতী কোনো নারী থাকলে গর্ভপাত হয়ে যাবে, একেবারে জোয়ান মধ্য মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, চুল যার সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে, সুঠাম দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে, নাদুস নদুস চেহারা একেবারে ঝলসে যাবে। সেই দিন এতটা কঠিন হবে। সূর্য থাকবে মাথা বরাবর। বর্তমান সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেই দিন সূর্যটা থাকবে 70 গুণ আরো বেশি, আর মাথা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে থাকবে। এত কঠিন হবে। तमाम সৃষ্টির সমস্ত প্রাণীকুল আল্লাহর সামনে দাঁড়াবে। ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিনেরা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, মানব জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত প্রাণীরা, গরু ছাগল দুম্বা ভেড়া বিক্রি গেলেও হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁপতে থাকবে। বিরাট এক বিভীষিকা চলতে থাকবে। আল্লাহর রূপ হবে কাহারিয়াত, কাহার হয়ে যাবেন আল্লাহ, শক্ত হয়ে যাবেন আল্লাহ।
কিয়ামতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম, সেই সময় বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। এটা কিয়ামতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়েবে। সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, তাদের কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের গুনাহর কারণে না, কারণ সমস্ত নবীরা মাসুম। আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। হায় হায়, আল্লাহকে আজকে কিভাবে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে খুশি করা যাবে, আল্লাহকে কি করে রাজি করা যাবে। সেই সময় নবীরা পর্যন্ত ভয়ে বিহ্বল হয়ে যাবে। গুনাহর কারণে না, আল্লাহকে কেমনে খুশি করা যাবে এই চিন্তায় নবীদের কপালে ভাঁজ পড়ে যাবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে রব্বুল আলামিনের রাসূল বলতেছিলেন আমার উম্মতেরা সেই দিন সমস্ত উম্মতেরা দৌড়ায় দৌড়ায় আদম সফিউল্লাহর কাছে যাবে। ইতিমধ্যে হাজার হাজার বছর পার হবে, প্রচন্ড সূর্যের তাপে হাসরের ময়দান ঘর নাকতে থুতনি পর্যন্ত ডুবে যাবে। ক্ষুধার তাড়নায় তৃষ্ণা লাগার কারণে জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, আর মানুষেরা পেরেশান হইয়া দিক বিদিক পানির জন্য হন্য হয়ে ছুটতে থাকবে। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। তোমরা খুশি হও, সেই দিন আমার রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবে সেই দিন। খুশি হন নাই আপনারা? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তার রাসূলকে দিয়ে দিবে। নবীজি ডাক দিলেন আমার উম্মতেরা যখন সবাই চিন্তিত, তখনই আমার রব আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে আমার জন্য একটা আসন বরাদ্দ করে দিবে। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহের, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সেই দিন সমস্ত মানব জাতি দৌড়াবে, আদম সফিউল্লাহর সামনে দাঁড়া কাঁদতে থাকবে। আদম আপনি সফিউল্লাহ ছিলেন, আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন। আদম রে আজ আমরা আপনার সন্তান, আপনি আমাদের বাবা। আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়ান, আল্লাহর রাগাম্বিত, আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায়। আল্লাহ রাগ করে আছে, আল্লাহকে আজকে আপনি দয়া করে রাগ মিটান, আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান। আদম সফিউল্লাহ বলবে তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও, যদিও আমি তোমাদের বাবা, আজকে কোনো কাজে হবে না, আমার কাছে আসি কোনো লাভ হবে না, চলে যাও, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আসি। তখন আদম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন, চলে আসবো আমরা হযরতে নূহ নবীর কাছে। আপনি শরীয়তের বাবা, আপনি কিছু ফয়সালা করেন। নূহ নবী বলবে তাড়াতাড়ি যাও, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি, চলে আসবো আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ওগো সাইয়েদুনা ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল ছিলেন, রব্বে কারীমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন। ইব্রাহিম সেই দিন বলবে তোমরা চলে যাও, পেরেশানির মধ্যে আছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন। তখন আমরা চলে আসবো হযরত মুসা কালিমুল্লাহর কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আপনি তো নবীউল্লাহ ছিলেন, মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন। আজকে একটা ফয়সালা করে দেন। দাউদ আলাইহিস সালাম বলবে চলে যাও, পেরেশানির মধ্যে আছি,
চিন্তায় আছে আল্লাহর কাহারিয়াত নিয়ে। তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কালাম করেছিল, আপনি আজকে কোনো বিহিত করেন। তিনি বলবেন চিন্তায় পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত কিভাবে মিটানো যায়, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও। হযরত সাইয়েদনা ঈসার কাছে আমরা চলে আসবো। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, কোনো নবীর কাছে যে কোনো লাভ হবে না, 2,24,000 নবীর কাছে যে কোনো কাজ হবে না। আমার কাছে আসছো, আমি যেই নবীর উম্মত হয়েছিলাম, দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম, তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে। তখন আমরা সবাই দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যায় দাঁড়াবো, দরবারে মুস্তাফাতে দাঁড়াবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে, আমিন, ওরা বলে মক্কায় হজ করতে যাবা, কিন্তু মদিনায় রাসূলের রওজা জিয়ারতের নিয়ত করে যাবা না, এটা হারাম। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আজকে ওরা রাসূলের জিয়ারত থেকে উম্মতকে সরাইতে চায়। কিয়ামতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে? সেই দিন তো নবীর কদমে যেতেই হবে। এই কথা কন না কেন? এই জোরে বলেন। সেই দিন তো রাসূলের কদমে ওদের দাঁড়াতে হবে। তার মানে ওই দিন আল্লাহ রাসূলের কদম থেকে ওরা আগে বিতাড়িত হবে। কথা কন না কেন? আল্লাহ নবী বলে, সুহকান সুহকান, দূর হয়ে যা শয়তান, দুনিয়াতে তুই তো আমার মানতি না। কি কথা কন না কেন? দুনিয়াতে আমার সুপারিশ মানিস নাই, আমার জিয়ারত মানিস নাই, আমার শাফাআত ইনকার করেছিলি। আজকে আমি রাসূলের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা আজকে আমার সামনে থেকে চলে যা, চলে যা। সেদিন আল্লাহর নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তাড়ায় দেবে। কষ্ট হচ্ছে আপনাদের? আশা কথা তিতে লাগে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। মাকাল ফল চিনেন? চট্টগ্রামে উপরে একটা ফল আছে না, দেখতে খুব সুন্দর দেখা যায়, ভিতরে ময়লা বন্ধ। কি ফল? কাইন্দে ফল। এটা আমাদের দেশে বলে মাকাল। কাইন্দে ফল, কাইন্দে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। কাইন্দে ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না। যারা আজকে উম্মতকে রাসূল থেকে জুদা করো, কিয়ামতের ময়দানে কেমনে করবা? কি কথা কন না কেন? আজকে যারা তাজিবে রাসূল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে যারা ইশকে রাসূল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে নবীর শানের মজলিস, নবীর ইজ্জতের মজলিস, নবীর আলোচনার মজলিস, মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দাও, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে যখন যাবা, তখন তো আর বাধা দিতে পারবা না। তখন তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। লজ্জা করা উচিত, উম্মতের শরম করা উচিত, হায়া থাকা উচিত। এটা হায়া লজ্জা শরম কিচ্ছু নেই। না না, এদের লজ্জা শরম কিছু নেই। লজ্জা শরম একবারে খেয়ে ফেলছে। সেই দিন সমস্ত উম্মত আমরা রাসূলের বারগাহে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবো। উম্মতের কান্না দেখে রাসূল কারীমের স্থির থাকতে পারবে না। ওই যে বলেছিলেন দয়া, একসাথে কন্যা মারহাবা। কি বলেছিলেন? দয়া, দয়া। রাসূলের দয়া বেশি, একসাথে কোন কি বেশি? না না, জোরে বলেন কি বেশি? এই দয়া বেশি থাকার কারণে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ওমা আরসালনাকা, কা শব্দ দিয়ে আল্লাহ তার রাসূলকেই নির্দিষ্ট করে বলছেন, আপনাকেই। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাকেই আমি পাঠিয়েছি तमाम जगतेर रहमत बनाइया। একসাথে বলবেন আল্লাহু আকবার।
নবী কি রহমত, এটা কিয়ামতের ময়দানে রাসূল দেখাবে। বেটা রাসূলের বারগাহে যাইতে তুমি ফতোয়া জারি করো, তোমার ওই ফতোয়ার গোষ্ঠী কি লাই? শোনা যাবে না হাজিরিন, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা আপ একসাথে খান আল্লাহু আকবার। 1.5 ঘন্টা আপ কয়টায় ধরছি? 10:30টায় না? হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই, 1.5 ঘন্টা আপ একসাথে খান না মারহাবা। কষ্ট হবে আর একটু বাড়াইয়া আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু বোঝার দরকার। মিলাদুন নবী চলবে না? ভয় পায় বলেন না, চলবে? জোরে বলেন চলবে। যদি কেউ বলে আমি রাসূলের উম্মত, তা আমি বলবো তুমি মিলাদুন নবীর মাহফিলে টাকা দাও, অর্থ দাও, খরচ দাও, সময় দাও, তোমার জিন্দেগি দাও, কথা কন না কেন? কারণ মিলাদুন নবীর মাহফিলে রাসূলের শানে যত আলোচনা হয়, এত আলোচনা অন্য কোন মাহফিলে হয় না। বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হয় সারা বাংলাদেশে। আমাকে একটা পরিসংখ্যান দেন তো, আমি তো বাংলাদেশ ঘোরা ব্যক্তি, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে। কয়দিন আগেও পঞ্চগড়, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, লালমনি, গাইবান্ধা চিনছেন তো আপনারা? গরুবান্ধা, গাইবান্ধা যেটি কন আর কি, একই জিনিস। রংপুর, নীলফামারী, এই সব কটা জেলা মাহফিল করে তারপরে আসছে। গত বৃহস্পতিবারে নীলফামারীতে লালমনিরহাটে 2টা মাহফিল করছি, বাদেশে একটা করে আরেকটা মাহফিল করছি দই খাওয়া, গুতামারি কইলে আপনারও লজ্জা পাবেন, এদের নাম বলা যাবে না, শুধু বললাম গুতামারি, বাকিটার কইলাম না। গুতামারি আর কইলাম না, এই গুতামারি মাহফিল করিয়া তারপরে এসে পরের দিন এসে এই মাহফিল করছি বাঞ্ছারামপুর। কালকে আজকে জমা পড়ে আপনাদের এখানে আসলাম, তো দৌড়ের উপরে আছি, দেখছেন কয় হাজার কিলোমিটার গাড়ি দাঁড়াচ্ছে, বুঝেন, খুব মনোযোগ দেন। তো বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলা আমার পেটে ভাত না গেছে। তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশে হাজার হাজার হয়। আমাকে দেখান তো কোন তাফসীরুল কোরআন মাহফিলে, কয়টা তাফসীরুল কোরআন মাহফিলে রাসূল কারীমের শানের আয়াত দিয়ে বলা হয় যে আপনি রাসূল কারীমের এই শানের আয়াতের উপর আমাদেরকে তাফসীর করে শোনান। আমাকে একটু দেখেন বাংলাদেশে অনেক তাফসীরুল কোরআন মাহফিল। কোন বক্তাকে বলা হয় যে এই আয়াতের নম্বরে রাসূল কারীমের শান আছে, শানের উপরে আপনি আমাদেরকে একটু তাফসীর করে শোনান। আমাকে দেখেন কয়টা তাফসীর কোরআন মাহফিল। আমাকে যদি দেখাই দিতে পারেন, পোস্টার আছে, কাগজ কলম আছে, আমাকে একটু দেখাই দিবেন। আচ্ছা কোরআন শরীফ কারে দিয়ে পাইছি? আস্তে কোন কেন, জোরে বলেন। ওই রাসূলের আলোচনা যদি উম্মতের কোরআনের মজলিসে না হয় তো কার মজলিসে হবে মিয়া? এই জন্য মিলাদুন নবী মাহফিল কায়েম রাখতেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এই মাহফিল কায়েম রাখতেই হবে। মেহশরের মাঠে কঠিন সময়ে উম্মতের কান্না দেখে আল্লাহর নবী আর স্থির থাকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন আমি কিয়ামতের ময়দানের প্রথম হালতের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আরো ভয়াবহতা আছে কোরআনে, সূরা সাবাতে, সূরা জিলজালে, আরো অনেক সূরা কারিয়াতে, বহু সূরাতে, অনেকগুলি সূরাতে কিয়ামতের প্রথম অর্ধের ভয়াবহতার কথা বর্ণিত আছে। এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় অর্ধের দিকে আসেন, যখন আমরা যে কান্নাকাটি শুরু করে দিব, আমাদের চোখের পানি দেখে আল্লাহ রাসূল আর স্থির থাকতে পারবেন না। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে বলেন দয়া লেগে যাবে রহমতের নবী। আহা, সেদিন রাসূলের দয়া লাগবে। আজকে উম্মত রাসূলের ইশকের মাহফিলের প্রতি আপনার দয়া লাগতেছে না? লজ্জা করা উচিত, আপনার শরম করা উচিত। যেই মজলিসে আমার রাসূলের শান হবে, আমার নবীর আলোচনা হবে, নাম যেটা হোক, সাথে আমি নাম দিয়ে কি করবো? আমার রাসূলের আলোচনা হবে, এই মজলিস আমি কেমনে বন্ধ করি? কি কথা কন না কেন?
এই মজলিস আমি কেমনে বন্ধ করি? আমার তো লজ্জা করা উচিত, সামান্য পরিমাণে হায়া থাকা উচিত। আপনি ফতোয়া দেন পরে, ফতোয়া বস্তা বেঁধে ঘরের ভিতরে নিয়ে শুয়ে থাকেন মাথার বালিশ বানাইয়া। আহা, মেহবুব নবীজি আল্লাহর সামনে দৌড়াইয়া আরশে আল্লাহর সামনে খোদার কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে চিৎকার দিবে, ইয়া রব, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। প্রিয় নবী বলতেছেন, উম্মত, সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে আল্লাহর প্রশংসার বাক্য এত পরিমাণে দিবে যে আমি যখন আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহ আমার দিকে মায়ার নজরে তাকিয়ে বলবে, হে মেহবুব, মাথা উঠান, কেন কাঁদেন? আমি তখন বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গতি কি হবে? আল্লাহ আদর করে বলবে, হাবিব মাথা উঠান, আমি ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি খুশি করব, কি চান আপনি, মাথা উঠান। তখন আল্লাহ নবী বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, খাতা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উম্মত আজকে আসামি হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, সর্বোচ্চ সম্মানের ইজ্জতের আসনে আপনি আপনাকে অধিষ্ঠিত করব, সেজদায় পড়ে থাকার জন্য না। মাথা উঠান, যান, আপনার উম্মতের ব্যাপারে আমি খুলাসা করে দিলাম, আপনি যা চাবেন আমি তাই দেব। আপনার যত উম্মত হয় আপনি নিয়ে বেহেশত আগে চলে যান। আপনার আগে কেউ আজকে হামদের পতাকা উঠাইতে পারবে না, আপনার আগে আমার সামনে কেউ কথাও বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। আপনি আপনার উম্মত নিয়ে আগে বেহেশত চলে যান। নবীজি বললেন, সেই সময় আমি 70,000 উম্মত নিব, ওই 70 প্রত্যেক 70 একজনের সাথে আরো 70,000 করে আমি নবী উম্মত নিয়ে সবার আগে ফুলসিরাত পার হইয়া আমার উম্মতদেরকে বেহেশত দিয়ে আসবো। একসাথে বলবেন আল্লাহ, আরো জোরে 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 জোরে।